হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়স অনেক রকম খায়, আসলে সবাই এক একজন এক এক রকম খেয়ে থাকে। চিংড়ি মাছ দিয়ে আসলে সবাই খেয়ে থাকে, চিংড়ি মাছটা একদম কমন। ঢ্যাঁড়স ভর্তা খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে সবাই আসলে খায় কম বেশি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাবো। পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। আমি এখন মশলাগুলো অ্যাড করে দিব, হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া। আমি জাস্ট এই দুইটাই মশলা দিব, আর কোনো কিছুই দিব না। আসলে ঢ্যাঁড়সের তরকারি রান্না করলে এত বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, কম মশলাতেই আসলে মজা হয়। বেশি মশলা দিলে আসলে তেমন ভালো লাগে না। আমি এভাবেই রান্না করি, সেটাই আপনাদেরকে শেয়ার করছি। তারপরে আমি লবণ অ্যাড করে দিলাম। আমি ভালো মতো কষিয়ে নিব, আলুর সাথে চিংড়ি মাছ মশলার সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব। আমি কষানো হয়ে গেলে আমি একটু এখানে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আর একটু এটাকে আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে পরে আমি ঢ্যাঁড়সটা অ্যাড করে দেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢ্যাঁড়সটা অ্যাড করে দিব। অনেকে আসলে চাইলে ঢ্যাঁড়সটা হালকা ভেজেও দিতে পারেন, আবার কাঁচাও দিতে পারেন, যার ইচ্ছা। টমেটো অ্যাড করে দিলাম আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ব্যাস, এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিই। ঢ্যাঁড়সটা হালকা একটু বেশি সেদ্ধ করা যাবে না, আসলে নরম হয়ে যাবে ঢ্যাঁড়সটা। কম সেদ্ধ করতে হবে, অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। একদম কম সময়ে রান্না করা যায়। দেখার জন্য ধন্যবাদ।